নমস্কার, তন্নির ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। বিষয়টা হচ্ছে কি, চ্যানেল গ্রো করছে না। তো ইউটিউবে আমি অনেক দিন প্রায় হয়ে গেছে, আমার 2022 সালে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আর 22, 23, 24 3 বছর হয়ে গেল, চ্যানেলটা কিন্তু গ্রো আপ করে না কোনো মতেই। তো আমি প্রথমে রান্নার ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে সাথে সাথে ব্লগ ভিডিও দিয়েছি ওই চ্যানেলেতেই, রান্না প্লাস ব্লগ ভিডিও। রান্নাটাই ভালোবাসতাম বলে ওই ব্লগটাই প্রথমে শেয়ার করেছিলাম। তারপরে যেখানে যেতাম, বেড়াতে যেতাম, যা কিছু কিনতাম সেই তার উপরে একটা ব্লগ আমি পোস্ট করতাম। তো করতে করতে যখন আমার চ্যানেল ভিউ আসে না, তখন আমি শর্ট ভিডিও দিতে শুরু করলাম। শর্ট ভিডিওতে কি করি, শর্ট ভিডিওতে মূলত আমি গান টান কমেডি এগুলো করি। এগুলোর ফলে আমার সাবস্ক্রাইব হয়, একটু সাবস্ক্রাইব বাড়ছিল না, একটু সাবস্ক্রাইব হয়েছে। তো তারপরে আমার চ্যানেলটা আবার রিচ কমে যায় মাঝে করে। এবছরে 24 সালে আর দুর্গাপুজোর সময় করে, মানে ভাদ্র মাসে আমার পক্স হয়। পক্স জার্নিং কতটা ভয়ঙ্কর আপনারা তো জানেন। 1 মাস কোনো ভিডিও দিতে পারিনি। একটা লং ভিডিও পোস্ট করেছিলাম যে ইউটিউবকে জানানোর জন্য, যে ইউটিউবকে সংস্থাকে জানাচ্ছিলাম যে আমার পক্স হয়েছে, আমি সেই কারণে ভিডিও দিতে পারছি না। আর মুখে প্রচুর দাগ আর পক্স ভর্তি হয়ে গেছিলো সারা গায়ে, সেই জন্যে আমি দিতে পারছিলাম না, খুব কষ্ট পেয়েছিলাম, যন্ত্রণা হতো। তো 1 মাস আমি ভিডিওগুলো যখন দিতে পারিনি, তখন আমি খুবই কষ্টের মধ্যে ছিলাম। তো তারপরে আমি কি করলাম, যে যখন ওইটা হয়ে গেল ভাদ্র মাসে, তখন রান্না পুজো চলছে। তারপরে আশ্বিন মাস হতেই, আশ্বিন মাসে থেকেই আমি ফুল দমে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। সেইভাবে প্রতিদিন আমি শর্ট ভিডিও 8টা 10টা 12টা করে শর্ট ভিডিও দিচ্ছি। মা একটু থামো না, আমার সাউন্ডগুলো আসছে এখানে। তো আমি শর্ট ভিডিও দিতে শুরু করি। তো শর্ট ভিডিও দিতে শুরু করতে আমার হু করে 8টা 10টা করে দিনে সাবস্ক্রাইব বাড়ছে, কিন্তু আমার রিচ এমন কমে গেল যে ভিউ আর হচ্ছে না। আর ভিউয়ারও হচ্ছে না, আর টাইমিং মানে ওয়াচ টাইম সেইটাও আমার করছে না। তো আমি প্রচুর ভেঙে পড়ি। আমি এত ভেঙে পড়লাম যে আমি ইউটিউবের হাল ছেড়ে দিচ্ছি, যে আমি ইউটিউব আর করবো না, বা আমার জন্য নয়। এত কষ্টের পরেও আমি পাচ্ছি না সাকসেস, অনেকেই দেখছি সাকসেস পাচ্ছে। আর এইভাবে আমার দ্বারা ইউটিউব করা সম্ভব নয়। আমার একটা শরীর খারাপ হয়ে যাওয়াতে যদি এরকম রিচ কমে যায়, তারপরে ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তারপরে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, তাহলে কী করে এগোবো? তখন আমি ভাবলাম এরকম। এবার আমার ফ্যামিলিতে সাপোর্ট বলতে কি, আমার ফ্যামিলিতে সত্যি বলতে কি ফার্স্ট সাপোর্ট হচ্ছে আমার মা আর আমার দিদা। অনেকজন ফ্যামিলিতে আছে, দাদা ভাই, বৌদি ভাই, বাবা মা, আমার প্রচুর ফ্যামিলি, কিন্তু আমার সাপোর্ট হচ্ছে কি আমার মা আর দিদা। আর শ্বশুর বাড়িতে সেরকম কেউ সাপোর্ট আমি পাইনি। আমার হাজব্যান্ড একটু সাপোর্ট করে বটে, তবে সে একটু লাজুক, সবসময় আমাকে কাছে পাই না যে ভিডিওর আমার ক্যামেরা ধরে দেবে, সেখানেও আমাকে একাই করতে হয়। আর সেরকম কেউ নেই আমাকে সাপোর্ট করার। আর এখানেও সাপোর্ট করার মতো কেউ নেই, আমার মা আর দিদা ছাড়া আমাকে ভিডিওতে সেভাবে কেউ সাপোর্ট করেনি, করার মতো লোক নেই। তো হেভি কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বুঝতে পারছেন। প্রথম দিকে তো আমি শর্ট ভিডিওর গান কমেডি সেরকমভাবে ম্যাচিং করে করতে পারতাম না। তারপরে নাচ তো খুব একটা জানি না নাচতে, তো মোটামুটি চেষ্টা করি। আর 5 জনের মতো, যে সাধারণ ঘরের একটা মেয়ে হয়ে যদি একটুখানি করে যদি সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু উপার্জন করতে পারি, তো সেইটাই সবথেকে বড় হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। যে সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো দিন একটা উপার্জন করতে পারি, সব থেকে বলতে কি আমার বুকটা কিন্তু গর্বে ভরে উঠবে, যে আমি একটা কিছু উপার্জন করলাম সোশ্যাল মিডিয়া থেকে। অনেক উপার্জন করেছি বিভিন্ন প্রাইভেট বা বিভিন্ন এনজিও সংস্থা, প্রাইভেট ঠিক নয়, এনজিও সংস্থার সঙ্গে যুক্ত অনেক দিন ধরেই, অনেক বছর হয়ে গেল। সব কন্ট্রাকচুয়াল কাজের সঙ্গে করেছি, কন্ট্রাক্ট শেষ হয়ে যায় আবার বসে পড়ি, তো এইরকম হয়ে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমি হয়তো 1 টাকা ইনকাম করতে পারছি না বটে, কিন্তু এই ইউটিউব জার্নিটা আমি কিন্তু খুব ভালোবেসে করছি, খুব ভালোবেসে করছি। তাই আমার চ্যানেলটা নষ্ট যে হয়ে গেল, যে কত কষ্ট আমার, যে মানে ভেঙে পড়লাম অসহায়। তো বন্ধুরা, আমি সবাইকে বলবো, কেউ কিন্তু এরকম করবে না। আপনারা চেষ্টা করবেন রেগুলার ভিডিও দিতে। যারা শর্ট করেন তারা রেগুলার শর্ট ভিডিও দেবেন, যারা লং ভিডিও করেন তারা রেগুলার মেনটেন্স করবেন ভিডিও দিতে। তাহলে দেখবেন ওদিকে ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে যাবে, আর সাবস্ক্রাইবটাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আপনারা চ্যানেলটা গ্রো করবে, আর তাহলে কিন্তু আপনারা একটা উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়া থেকে। তো আমার এখনও পর্যন্ত হয়নি, তবে আমি ভেঙে পড়েছিলাম,
আর একটা কি বলুন তো, যে একবার না পারলে দেখো শতবার, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শতবার চেষ্টা করো। তা একবার পারিনি আমি, তো শতবার চেষ্টা করে দেখছি, আসার হাল ছাড়েনি, খুবই কষ্ট। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার চ্যানেলটা কিভাবে ক্ষতি হয়ে গেছিলো। আমার পক্স হয়ে যাওয়ার ফলে আমি 1 মাস তো কোনো ব্লগ, শর্ট ভিডিও কিছুই দিতে পারিনি। তো সেই সময় আমার রিচ কমে যায়, এতটাই রিচ পড়ে যায়, মানে 2.2K, 4K, 4.6K, 5K, এমনও কিছু ভিডিও আছে 18K, মানে 18,000 ভিউয়ার আমাকে দেখেছে। 11K এমনও পড়েছে। তাহলে এইগুলো হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো 11K পড়ে গেল, 18K পড়ে গেল, এবার হয়তো ভাইরাল হলো, এবার হয়তো ভিডিওগুলো হয়তো এরকমভাবে গ্রো করবে। কিন্তু না, আমার ধারণাটাই ছিল একদম ভুল। তারপরেও দেখলাম ভিডিওতে আমার 1K 2K, সে যাই হোক 1K 2K পড়ছে, তবু মনটা সান্ত্বনা দিতাম যে 1K 2K যাই হোক পড়েছে, তবু একটু মনটা বোধ দিয়েছিলাম। যখন আর কিছুই পড়ছিল না, এখনও পর্যন্ত 1K পড়ে না, এই মাঝে মাঝে 2-3টে ভিডিওতে 1K 2K এরকম পড়লো। তাও খুশি বলতে কি সেরকমভাবে আমি খুশি নয়, তবুও চেষ্টায় আছি, যদি সোশ্যাল মিডিয়া থেকে সেরকমভাবে যদি ইনকাম যদি কোনো দিন করতে পারি, তো সেই ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো। তো চ্যানেলটা যে কীভাবে ক্ষতি হয়ে যাচ্ছে, আমি যারা অ্যাকচুয়ালি দেখলাম যে এই চ্যানেলে, মানে এই ইউটিউব সংস্থাতে, যে যারা একদম খুব রাফ সাফ ভিডিও বানাচ্ছে তাদেরকে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিচ্ছে, তারা দেখছে, বেশি ভিউয়ার হচ্ছে, ফলো হচ্ছে, ফ্যান ফলো দেখছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে তাদের দেখছে মানুষ বেশি বেশি করে, তারা রাতারাতি কী না কী করে ফেলছে। কিন্তু আমরা অসহায়, আমি অসহায়, আমার মতো এরকম প্রচুর মেয়ে, প্রচুর ছেলেরা আছে অসহায়, যাদের দিকে কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব সংস্থা ফিরেও তাকায়নি যে এদের ভিডিওগুলো ভালো লাগতে পারে, এদের ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি, বা সবাই দেখলে ভালো লাগবে, বা ভালো কিছু শেখার ব্যাপার আছে, ভালো কিছু জানার বিষয় আছে, সেইগুলো মানুষ কিন্তু একবারও দেখে না। এটাই হচ্ছে আমাদের দুঃখ। তবে সত্যি বলতে কি, আমি একটা বড় আশা করেছিলাম ইউটিউবে বড় আশা করেছিলাম বলতে কি, যে সোশ্যাল মিডিয়াতে ইনকাম পাওয়া যায়। আমি একটা যখন এনজিওতে কাজ করছি, তখন সুপারভাইজার বলেছিল যে তুমি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে রান্নাবান্না বেশি ভালোবাসো, রান্নাবান্না নিয়ে ব্লগটা করো। তো রান্নাবান্না নিয়ে ব্লগটা শুরু করলাম, বলে বেশি কিছু নয়, চাপাচাপি নয়, যখন সময় পাবে তখনই এই ব্লগটা পোস্ট করবে। তো ওনার কথা মতো আমি ব্লগটা শুরু করলাম, মানে রান্নার চ্যানেলটা শুরু করলাম, কিন্তু আমার ব্লগ নাম দেওয়া আছে তন্নির ব্লগ চ্যানেলের নাম। তো আমি কিন্তু ভাবিনি যে এতটা গুরুত্ব দিয়ে করতে হবে। আমি যদি প্রথম থেকে ভাবতাম যে আমার চ্যানেলে আমাকে এটাকে খাটতে হবে, প্রথম থেকে এটাকে আমাকে গুরুত্ব দিয়ে ইনভলভ হতে হবে, এর মধ্যে ঢুকে যেতে হবে এবং ভালোবেসে কাজটা করতে হবে, এটা আমি বুঝিনি। প্রথম বছর মানে 22 সাল যখন হয়, আমি অতটা ঠিক কেয়ার নিইনি, মোটামুটি মাঝে মাঝে সপ্তাহে একদিন করে বড় ভিডিও পোস্ট করতাম, আর শর্ট ভিডিও তো করতামই না, শর্ট ভিডিও আমার নেই, 22 সালে শর্ট ভিডিওই নেই, আর শুধু লং ভিডিও ওই একটা মানে সপ্তাহে একদিন করে পোস্ট করতাম, যার ফলে তখন কিন্তু আমার রিচটা বাড়েনি। আর তখন জানতাম না, আমি এডিট করাও জানতাম না, আমি এডিট করা শিখলাম আমার ছাত্রের থেকে। আমার ছাত্রর কাছে নিয়ে গেলাম ফোনটা, সে আমাকে এডিটিং শেখালো, কাইন মাস্টার থেকে এডিটিং শিখিয়ে দিয়ে 2-3 বার এডিটিং করা শিখিয়ে দিল, তারপরে ইউটিউবে পোস্ট করে দিল আমার ভিডিও, আমাকে দেখিয়ে দিল, বলে দিদি আপনার কোনো চিন্তা নেই, আমি আপনাকে শিখিয়ে দেবো এবং ভিডিও পোস্ট করে দেবো, আপনি এইভাবে দেখতে আপনি শিখে যাবেন। সত্যি বলতে কি, আমার ছাত্রকে যেভাবে পড়িয়েছিলাম হাতে ধরিয়ে, ও কিন্তু আমাকে হাতে ধরেই কিন্তু এই এডিটিংটা শিখিয়েছিল। তারপরে আমার ভাই আমাকে এডিটিং করা শিখিয়েছিল, ভাই আমাকে দেখিয়েছিল, ও ভিডিও কিছু পোস্ট করেছিল, থাম্বনেল বানানো শিখিয়ে দিয়েছিল। একদিন বলেছিল যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই ছেড়ে দে, তুই যখন এডিটিং পারিস না, কোনো কিছু পারিস না, তুই এত পড়াশোনা জানা হেন তেন, তুই ভিডিও ছেড়ে দে, তোর দ্বারা হবে না। তো সত্যি বলতে কি আমার খুব সংকোচ হয়েছিল, আমি খুব লজ্জা পেয়েছিলাম যে ভাই এরকম বলছে, এত ছোট, বা তখন আমি মনটা খুব কষ্ট হলো যে আজকে তাহলে আমাকে শিখতেই হবে, যে কোনো উপায়ে আজকে কিন্তু আমাকে এডিটিং আসলে সত্যি বলতে কি আমি এই ক্লাসের বা এই দিকেরই মেয়ে নয়, অ্যাকচুয়াল আমি পড়াশোনাকে ভালোবাসি, পড়াশোনা, কোনো কিছু ছোটোখাটো কাজকর্ম,
বাড়ির সংসারের কাজ এই সব ছাড়া আমি সোশ্যাল মিডিয়ার কোনো কিচ্ছু জানতাম না, কোনো কিছু আমার দ্বারা জানা সম্ভব আমি জানতামই না। যার জন্যে কিন্তু আমাকে ছোটোদের থেকে আমাকে শিখতে হয়েছিল। আর জানেন তো শিক্ষার কোনো ছোট বড় কিন্তু বয়স হয় না। আজকে ছোটোদের থেকে শিখেছি, আমার ভাইয়ের থেকে, আমার ছাত্রর থেকে শিখেছি। সেই জন্যেই কিন্তু আমি কিন্তু যেটুকু এখন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারছি, সেটা কিন্তু আমারই এডিটিং। আমি নিজেই এডিটিং যতটা পারি ততটাই আমি এডিটিং করে পোস্ট করছি। আরও চেষ্টা করছি এর থেকে ভালো করে এডিটিং শেখার, আরও ভালো করে আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব, বিভিন্ন ব্লগ, তারপরে শর্ট ভিডিও চেষ্টা করব। চেষ্টার তো কোনো বাধা নেই, চেষ্টা করলে একটা মানুষ সব কিছু পারে। তো আমি চেষ্টা করব, চেষ্টা করে দেখব যে আমি সত্যি পারি কি না। তবে সেই অপেক্ষায় রইলাম। আর আপনারা কিন্তু আমার এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যতগুলো আমার ভিউয়ার হয়েছেন বা যত সাবস্ক্রাইব, আমি সবাইকে অনুরোধ করব প্লিজ প্লিজ আমার শর্ট ভিডিও এই চ্যানেলে, আর লং ভিডিও যেগুলো পোস্ট করি সেইগুলো রান্না বা ব্লগ ভিডিও, তো সেগুলো আপনারা প্লিজ প্লিজ দেখবেন। আর আপনাদের উপর আমি একটাই আশা করি, আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে হয়তো চ্যানেলটা আমার গ্রো করবে না। আর আপনারা যদি দেখেন, ভালোবাসেন, কমেন্ট করেন, কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেটা নিচে যদি লিঙ্ক নিচে যদি লেখেন, মানে মেসেজ করেন বা কোনো কিছু, তাহলে কিন্তু কমেন্টে যদি ভরিয়ে দেন তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমাকে এই জায়গা থেকে ভিডিও দেখছে, আমি নিজেও কিন্তু খুশি হব। তাই আজকাল বেশি কথা বাড়াবো না, ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে পাশে থাকুন আর সঙ্গে থাকুন, তবেই একে অপরের পাশে না থাকলে কিন্তু হবে না। আমিও অনেক ইউটিউবারদের দেখি, বিভিন্ন কিছু দেখি, বিভিন্ন টপিক আমি দেখি, পড়াশোনার জিনিস জানতে চাই, রান্না বান্না বা কোথাও বেড়াতে যাওয়ার, ভ্রমণের কোনো কিছু কেনাকাটির ওপরে আমি সব কিছু দেখে নিজেও অনেক অর্জন করি। তো চেষ্টা করব আমার থেকেও তো কিছু ছোটোখাটো হলেও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি সব কিছু আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।